হাই বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে আমার 3 মামার বাড়ি ঘুরিয়ে নিয়ে আসি। চলো। তো অনেক দিন ধরে যাব ভাবছি মামার বাড়ি, তো যাওয়া হচ্ছিল না। প্রায় 5 বছর পরে মামার বাড়ি যাব। তো হঠাৎ কেন মামার বাড়ি যাচ্ছি, আমার বড় মামার ভীষণ শরীর খারাপ। তো ভীষণ শরীর খারাপ, সেই কারণেই তাড়াতাড়ি করে আমরা রওনা দিয়েছি মামার বাড়িতে। তো তাছাড়াও অনেক দিন ধরেই আসা হচ্ছিল একটু মামাদেরকে দেখব। 3 মামাকে অনেক দিন দেখিনি। তার মানে অনুষ্ঠান হলে মামারা সব আসে। তাছাড়া আমার বিয়ের পর দিয়ে খুব কম যাওয়া হয় মামার বাড়ি। দেখতে দেখতে 5 বছর কেটে গেল, কিন্তু মামার বাড়ি আর যাওয়া হয়নি। আর বিয়ে হয়ে গেলে জানো তো, তার মানে হাজবেন্ড যা বলবে তো সেটাই করতে হবে। তো সব বাড়ির ক্ষেত্রেও আমার মনে হয় তাই। তো আমার ক্ষেত্রেও সেই একই ব্যাপার। ওকে আমি অনেক দিন ধরেই বলছিলাম যে চলো না আমার মামার বাড়ি যাবো, দিদিকে দেখবো বা মামাকে দেখবো। খুব যেতে ইচ্ছা করে, যেহেতু ছোটবেলা দিয়েই আমি মামার বাড়িতেই মানুষ, ওই জন্য আমার প্রচুর টান মামার বাড়ির প্রতি। 3 মামার বাড়িতেই আমি খেলে দুলে বড় হয়েছি, এরকম টাইপের। তো সেই কারণে আমার তার মানে ভীষণ ইচ্ছা হচ্ছিল। তো ও বলছিল হ্যাঁ যাব। ও কিন্তু কখনোই বলেনি যে যাব না, ও বলছিল যাব, একটু সময় লাগবে। তো সময় করতে করতে 5 বছর হয়ে গেছে, এখনও আমাদের আসা হয়নি। তো বড় মামার ভীষণ শরীর খারাপ, সেই কারণে আমরা মামার বাড়ি চলে এসেছি। তো তোমাদেরকে ঘোরাবো, চলো আমিও ঘুরবো, তোমাদেরকেও ঘুরিয়ে দেখাবো আমার 3 মামার বাড়ি কেমন, আর আমি কোথায় বড় হয়েছি। তো বন্ধুরা দেখো, তো মামার বাড়িতে চলে এসেছি। মামার সাথেও কথাবার্তা হলো। মামার এসে দেখলাম শরীরটা বিশেষ ভালো নেই, খুব একটা ভালো নেই, বেশ অসুস্থ। এই যে কথাবার্তা হচ্ছে, দেখো কোন ডক্টরখানায় নিয়ে যাবে বা কোথায় নিয়ে যাবে, এরকম ব্যাপার। তো বড় মামার বাড়ি এখন আপাতত আমরা এসছি। তো বড় মামার বাড়ি এসে বৌদিক তো ডাল করছে। তো দেখো ডালটা এত দুর্দান্ত, তার মানে খুব সুন্দর। আর দেখো মামার বাড়িতে আসলে এখানে না গাছপালার অভাব নেই, তোমরা দেখতেই পাচ্ছ। তার মানে আমাদের এখানে দেখো এরকম দৃশ্য দেখা যায় না, খুব কম। তার মানে যদিও থাকে সবার, তার মানে বাড়িতে সেপারেট থাকে, এরকম বাইরে ঘাটে তার মানে চাষ হয়ে থাকে না লেবু টেবু, তাই না বন্ধুরা? তো মামার বাড়ি এসে দেখো, দেখে তো ভীষণ ভালো লাগলো। তো আমি দেখো মনে হচ্ছে কাঁচাই খেয়ে নেবো। হ্যাঁ খেতে পারতাম, কিন্তু নুন থাকলে খেতে পারতাম, নুন নেই তো ওই জন্য ছেড়ে চলে গেলাম, এরকম ব্যাপার। তো দেখো এখন আমি ছোটো মামার বাড়ি এসেছি। তো ছোটো মামার বাড়িতে অবশ্যই দেখাবো, স্কিপ হয়ে গেছে ভিডিওটা। তো ছোটো মামার বাড়ি ঘুরে টুরে এসে মেজো মামার বাড়ি আমি চলে এসেছি। তার মানে 2টো মামার বাড়ি হয়ে গেছে, ওদিকে ছোটো মামা বড় মামা। এবার লাস্ট এসছি মেজো মামার বাড়ি। তো চলো মেজো মামার বাড়িও দেখাই। আর আমার যেমন মামার বাড়িতে খুব ভালো লাগে বন্ধুরা, আমি আশা করব তোমাদেরও কিন্তু খুব ভালো লাগবে আমার 3 মামার বাড়ি। তো 2 মামার বাড়ি তো ঘুরে এসছি। তো তার মানে আমরা তো সকালবেলা বেরিয়েছি, আস্তে আস্তে জানো তো 1টা বেজে গেছে, এরকম ব্যাপার। তো এই দেখো মামার বাড়িতে আমার মামাদের 3 মামারই তার মানে পুকুর আছে বলতে পারো। যাই হোক, খুব সুন্দর লাগবে। তার মানে এটা মেজো মামার পুরো সেপারেট পুকুর, বাড়িতে পুরো পুকুরটা, মাছ টাছ সব কিছুই আছে ওখানে। তো তো আমরা যখন এসছি, মামা সবে স্নান করে উঠেছি, আমাদেরকে দেখেই মাত্র পুকুরে জাল নিয়ে তত্তরিয়ে চলে গেল। আমরা তো বারণ করছি যে না যেতে হবে না, যেতে হবে না। তারপরে আমি বললাম যে মামা যখন মাছ ধরতেই যাচ্ছে তো যাক, ধরুক না। আর আমার না ভীষণ ভালো লাগে, এই যে পুকুরে দেখো চালা দিয়ে দিয়ে কি সুন্দর মাছটা ধরবে, আমার না ওপর দিয়ে দেখতে খুব ভালো লাগে। আর যেহেতু আমি একটু ভিডিও করতে ভালোবাসি, ওর জন্য মামাকে বললাম মামা তুমি যাও মাছ ধরো, আমি ওপর দিয়ে দেখব। তো মামা কোনো কথা না শুনে নেমে পড়লো। তো এখন দেখা যাক কি কি মাছ এই জালের মধ্যে ওঠে। তো মামা তো একটা জাল ফেললোই, দেখো ফেলে তুললো। এখন দেখা যাক ওই জালের মধ্যে কি কি মাছ উঠেছে, আর আমরা এদিকে দেখবো বলে সব বসে আছি। তো মামা এবার নিয়ে আসবে। আর এদিকে মামি শরবত বানিয়ে নিয়ে চলে এসছে দেখো। অথচ ছোটো মামার বাড়ি লেবু জল, বড় মামার বাড়িও লেবু জল খেয়েছি। না, বড় মামার বাড়ি ঠান্ডার জল, তৃপ্তি ভরে ঠান্ডার জল খেয়েছি। সত্যি রোদ দিয়ে এসছি তো। তো যাই হোক, বড়ো মামি ঠান্ডা জল দিয়েছে, ভীষণ তার মানে তৃপ্তি ভরে গেছে খেয়ে। তো এরকম ছোটো মামার বাড়িও খেয়েছি। এবার মেজো মামার বাড়ি বাতাসা আর হচ্ছে গিয়ে লেবু দিয়ে, নিজেদের গাছের লেবু দিয়ে জল বানিয়ে আমাদেরকে দিয়েছে। আর এদিকে মামা দেখো কি কি মাছ ধরলো। দেখো এই জালের মধ্যে কিন্তু প্রচুর মাছ উঠেছে জানো তো। তার মানে ওই বাটা মাছ,
তারপর লাইলন টিকা, তেলাপিয়া এগুলো বলে না, এইসব মাছ সমস্ত সব উঠেছে। আমার মামার উদ্দেশ্য ছিল কিন্তু বড় বড় মাছ ধরবে। তো দেখো এইসব ছোট ছোট মাছগুলোকে ছেড়ে দিচ্ছে। হ্যাঁ, আর ওদিকে একটা পাঙুস ট্যাংরা বলে না, তো মামা কিন্তু একটা পাঙুস ট্যাংরা ধরেছে, ধরে ওপরে ছুঁড়ে দিল, রাখলো, আবার যদি একটা বড় মাছ পাই। এমনি সময় মাছগুলো কিন্তু প্রচুর নাকি ওঠে, আর যেই আমরা এসেছি মাছগুলো লুকিয়ে পড়েছে, এরকম ব্যাপার। মামা প্রচুর মাছ তার মানে জাল ফেলছে, কিন্তু মনের মতন মামার মাছ হচ্ছে না। আমি বলছি মামা অনেক মাছ ধরেছো বড়, তুমি এবার ছেড়ে দাও, কিন্তু মামা বলছে না আরও আছে, নামো। তো ভালো, মামা যা খুশি তাই করুক। আর এদিকে মামি তাড়াতাড়ি করে ডিম ভাজা আরম্ভ করে দিয়েছে। আর মামার বাড়ি তো একটু গ্রাম সাইড, তো গ্রাম সাইডের দিকে আসলে কিন্তু এই যে মুড়ি দিয়ে নারকেল বা মাছ ভাজা, মাছ ভাজা বলছি, এই যে ডিম ভাজা দিয়ে মুড়ি, তো এইসব খেতে কিন্তু খুব দুর্দান্ত লাগে না? আমার কিন্তু ভীষণ ভালো লাগে। ডিম ভাজা দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু চানাচুর দিয়ে, তারপর হচ্ছে কি নারকেল দিয়ে, গাছের নারকেল দিয়ে মুড়ি মাখা কিন্তু ভীষণ ভালো লাগে। হ্যাঁ, আর আমি বারণ করেছিলাম যে মামি আর ডিম ভেজো না, বারণ করছি, মামি তো শুনবে না। তো ডিম ভাজে যখন ভাজুক, এরকম ব্যাপার। আর ভাজবেই তো না, দুটো জামাই গেছে। যাই হোক, আমার তো 6 বছর হয়ে গেছে, 6 বছর পূর্ণ হয়ে 7 বছরে পড়েছি। তো আমার মেজো বোনের তো নতুন নতুন বিয়ে হয়েছে, তো মামা যতটুকু দায়িত্ব মামা তো ততটুকু করবেই না। তো কি বলবো, আর আমাদের মনে কিন্তু তার মানে এই যে মামার বাড়ি এসেছি, আমার মনটা কিন্তু ভীষণ ভালো লাগছে। আবার ওইদিকে বড় মামাটার জন্য ভীষণ মনটা খারাপ, কোন হসপিটালে যাবে, কোথায় নিয়ে যাবে। হ্যাঁ, দাদারা প্রচুর ভালোভাবে তাদেরকে তার মানে মামাকে চিকিৎসা করছে, তা হলেও ভাবছি যে কোথায় যাবে মামা, এরকম ব্যাপার। যে মামা ঠাকুরের কাছে চাইছি যে মামা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক, ভালো হয়ে যাক। আর দিদি দাদারা সবাই খুব চিন্তা। এই যে দেখো আমার দিদি, এটাও কিন্তু মামার পুকুর। আর এই পুকুরে কত স্মৃতি, কত যে তার মানে স্নান করতাম, মামার কাঁধে চড়ে এসে, ছোট মামার কাঁধে চড়ে চড়ে তার মানে ছোটো মামা নিয়ে আসতো, নিয়ে এসে এই পুকুরে স্নান করাতো। সত্যি বড় হয়ে গেছি তো কী হয়েছে, কিন্তু এইসব দিনগুলো কোনো দিনও ভুলবো না। আর এই দিদি আমার তার মানে আমাকে কখনোই ছাড়তো না, যেহেতু আমি মামার বাড়িতে বড়, যেখানেই যেত আমাকে দিদি নিয়ে যেত। ওই জন্য দিদির প্রতি একটু বেশি ভালোবাসা, বেশি টান, সব কিছুতেই দিদিকে খুঁজি, এরকম ব্যাপার। তো যাই হোক, স্নান টান তো হয়ে গেছে, ছোটো মামার বাড়ি খাওয়া দাওয়া সত্যি। তো দেখো এই যে তার মানে কাতলা মাছ, আলু ভাজা, ডাল, পটল চিংড়ি। তোমার মামা হঠাৎ এসেছি তো বলে আসিনি, মামা যতটুকু পেরেছে ততটুকু খুব সুন্দরভাবে তার মানে আয়োজন করেছিল। তোমার খেয়ে একদম তৃপ্তি, মন ভরে গেছে। আর দেখো বিকেল হয়ে গেছে, আর এই যে মেজো মামার ঘরের পিছনের কলার কাঁদিটা পুরো ঝুলে গেছে একদম, কাঁচা কলা। তো ওই জন্য আর কিছু কিছু একটু আমি ভাবছি কি পাকছে কি, ওর জন্য আমি ওরকমভাবে দেখছিলাম। তো তোমরা খারাপ মাইন্ড করো না বন্ধুরা। তো সত্যি আমার কোনো উদ্দেশ্য নেই খারাপ মাইন্ড তার মানে তোমাদেরকে দেখানোর জন্য। তো দেখো এদিকে কত সুন্দর প্রকৃতির দৃশ্য, দেখো সবুজে সবুজ একদম, খুব সুন্দর লাগে, তার মানে একটা মনোরম দৃশ্য। আর আমাকে এত জায়গায় ঘোরাচ্ছে বা একটু ভিডিও করে দিচ্ছে আমার ছোট মামার মেয়ে। তো দেখো এখানে বেগুন গাছ হয়ে আছে, বেগুন গাছ পুরো বেগুন পুরো পেকে গেছে, তার মানে দানা করার জন্য হয়তো রেখেছে। তো আমি আবার ওটা দেখছি, এরকম ব্যাপার। তো এই পুকুরেও স্নান করেছি। তার মানে ভীষণ ভালো লাগে এইসব জায়গাগুলো। তার মানে ছোটোবেলার তার মানে আমি যে বড় হয়েছি এত, আমি এইসব জায়গায় ঘুরে বেরিয়ে তার মানে এই মামার বাড়ি কিন্তু ঘুরে বেরিয়েই বড় হয়েছে। তো বিকেল হয়েছে, মামিকে টানতে টানতে নিয়ে চলে এসেছি মুগ ডাল কড়াই বাগানে। তো মামি তো বলছিল না যাব না, মামা বলছিল না এখন যেতে হবে না, মামার জমি দেখার জন্য যেতে বলছিল। মামা প্রায় বিঘে খানেক জমি কিনেছে, তো সেই জমি দেখার জন্য বলছিল। তো আমি বললাম না, আমি এই যে কড়াই বাগানেই যাব। তো মামিকে টানতে টানতে নিয়ে চলে আসলাম, মামি তো আসলো। তো আমার মামাদের অবস্থা খুবই ভালো সত্যি, আমার 3 মামার অবস্থা ভীষণ ভালো। আমার দাদু দিদিমা প্রচুর তার মানে জমি জায়গা রেখে গেছে, মামাদের কোনো অসুবিধা নেই, কিছু নেই, খুব সুন্দর। এরকম গেছি, কখনো অভাব বলে কি জিনিসটা সেরকম একটা আমি দেখিনি। তো সেই কারণে তোমরা ভাববে যে বাবা এত কথা বলছে, এত না, সিরিয়াসলি। তো তোমরাও যদি কেউ বলো আমার মামার বাড়িতে ঘুরিয়ে নিয়ে আসতে পারি, তবেই তো তোমরা বুঝবে। তো বন্ধুরা, এই যে মুগ ডাল তুলে এই যে কাঁচা মুগ ডাল খাওয়ার মজাই আলাদা। ছোটোবেলায় প্রচুর খেতাম জানো তো, তো দিদির সাথে মাঠে যেতাম আর প্রচুর খেতাম, এরকম ব্যাপার। তো সেই দিন। আর এই যে কড়াই বাগানের সামনেও কিন্তু আমার দিদির বাড়ি জানো তো এখানে। তো মামি বলছে সন্ধে হয়ে যাচ্ছে, চল চল চল। আমি বলছি দাঁড়াও না, দাঁড়াও। আর আমরাও আজকেই বাড়ি চলে যাব, যেরকম আজকেই এসছি, আজকেই বিকালে বাড়িতে রওনা দেব। তো সেই কারণে মামি বলছে সন্ধে হয়ে যাচ্ছে, তো চল।
আমি বলছি দাঁড়াও আর একটু দাঁড়াও। তো দেখো সন্ধেবেলা বিকেলবেলার দৃশ্য কত সুন্দর দেখো একদম। আর এই যে কড়াই, এই কড়াইয়ের মধ্যে কিন্তু ডাল, তারপরে ভাজা, খেতে ভীষণ ভালো লাগে। আমার দিদিমা ছোটোবেলায় এরকম কড়াই ভেজে আর ঝাড়তো ডাল করার জন্য, আমি খাওয়ার জন্য বসে থাকতাম, এরকম ব্যাপার। তো ওখান দিয়ে চলে আসলাম মাঠ দিয়ে চলে আসার পরে মামি সমস্ত তার মানে মাছগুলো ভেজেছে, ঝাঝা তার মানে মাছ ধরেছে বড় বড়, হাফ মাছ তো ভেজেই নিয়েছে, ভেজে আমাদেরকে তার মানে জামাইদেরকে দিল, সবাইকে দিল। তো সবাই মিলে খাওয়া হলো, এরকম ব্যাপার। তো ওদিকে বড় মামা ছোট মামা সবার বাড়ি দেখা করা হয়ে গেছে, এদিকে মেজো মামার বাড়ি এই যে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পাশে থেকো, সঙ্গে থেকো, এইভাবেই আমাকে কিন্তু সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট প্রচুর প্রচুর দরকার, প্রচুর প্রচুর, বিশ্বাস করো। তো তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। তো টাটা বাই বাই বন্ধুরা।